রামনবমীর যে সভা, প্রশাসনের দিক থেকে যে সভা, সেই সভায় মঞ্চে উপস্থিত এসডিও সাহেব, বেলডাঙ্গা থানার আইসি সাহেব আছে, বেলডাঙ্গা পৌরমাতা এবং আমার সামনে কাউন্সিলরগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেলডাঙ্গার বিভিন্ন দিকের পূজা কমিটি এবং নাগরিকবৃন্দ সকলকে হার্দিক অভিনন্দন। আমরা কয়েকদিন আগেই এই কলে ঈদের প্রাক্কালে যে মিটিং, সেই মিটিং করেছি, সেখানটায় ঈদকে আমরা সুষ্ঠুভাবে পালন করেছি। রামনবমী, রামের, ভগবান রামের জন্মদিন। আমরা খুব ভালো করে যদি দেখি, অযোধ্যা রাজা দশরথ, রানী কৌশল্যার পুত্র রামের, ভগবান রামের, যিনি হিন্দু শাস্ত্রে আমাদের যে সর্বোচ্চ ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, তারপরে যদি আমরা অষ্টম অবতার ভগবান কৃষ্ণ, যেটা গোটা পৃথিবীব্যাপী জন্মাষ্টমী পালিত হয়। এই তো ঠিক ভগবান রামেরও জন্মদিন পালন হবে, সেখানে পুজো পার্বণ হবে, লোকে আনন্দ করবে। কিন্তু সেই রাম জন্মভূমিকে বা রাম জন্মদিনকে কেন্দ্র করে কোনো উচ্ছৃঙ্খল হওয়ার কথাই নয়। প্রশাসন যখন রাম জন্মভূমি বা রামনবমীর জন্য মিটিং ডাকে, তখন একটা বার্তা যে যেন এই পুজোকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো বেলডাঙ্গায় কয়েক বছর ধরে দেখছি আমার বাড়ি এবং দোকানের 50 মিটারের মধ্যে যে বড় পুজোটা হয়, সেই পুজোর সামনের দিকে যিনি থাকেন, আজকে অসুস্থতার জন্য নেই। তো আমি সেই পুজো কমিটি বা অন্যান্য পুজো কমিটি, বিশেষ করে ওই পুজো কমিটিকে বলবো যে অলক্তার জায়গাটা পূরণ করার জন্য যারা আপনারা আছেন তারাই যথেষ্ট, যাতে ওই জায়গা অবাঞ্ছিত কোনো লোক দখল করতে না পারে সেটা দেখবেন। কারণ আমি দেখেছি সেই পুজো খুব শৃঙ্খলাবদ্ধভাবে হয়। যেহেতু খুব জনবহুল এলাকা থেকে প্রশাসনটা বেরোয়, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে, প্রশাসন চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। একটাই কথা, যে ভগবানকে যখন আমরা পুজো করবো বা ভগবানের নামে যখন জন্মদিন পালন করবো, সেটা যেন কারোর নিরানন্দের কারণ না হয়। এখানে যেসব পুজো কমিটি আছে, তারা যে যেখানে পুজো করবেন, সে রামের পুজোই হোক বা হনুমান জয়ন্তী হোক, পুজো সুষ্ঠুভাবে করুন। প্রশাসনের সাহায্য নিন, আমাদের সাহায্য থাকবে, যেন আপনাদের আনন্দ অন্য কাউকে নিরানন্দ না হয়ে ওঠে। সকলে ভালো থাকবে।